আমার মেয়েরে বানার জন্য আজকে বাসায় চিকেন মোমো বানালাম। রেস্টুরেন্টে যা অত টাকা দিয়ে চিকেন মোমো কিনে খাওয়া বাদ দিয়ে বাসায় আমার মতো সহজভাবে আপনারাও কিন্তু বানাতে পারেন। আর খেতে কিন্তু বড় বড় রেস্টুরেন্টের চেয়েও বেশি ভালো লাগে। যে কোনো শীতের সন্ধ্যায় বা সকালে বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এই নাস্তাটা বানালে পরে সকলেই সে খুশি হয়ে যাবেনি। তো চলেন চলে যাই মূল রেসিপি। প্রথমেই আমি এখানে 200 গ্রাম চিকেন কিমা লিছি, আর এই চিকেন কিমাটা বাসায় আমি বানাই লিছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা, আর গোলমরিচ দিয়ে দিছি সামান্য, আর 1 টেবিল চামচ সয়া সস দিছি, আর 2 টেবিল চামচ দিচ্ছি ফুটন্ত গরম তেল। আমি এখানে সয়াবিন তেল দিছি, আপনারা চাইলে সরিষার তেলও দিয়ে দিতে পারেন, তবে সয়াবিন তেল দিলেই বেশি ভালো লাগে। তখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখায় নেব। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এই উপকরণগুলি কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দিন। বেশি আপনারা যেরকম ঝাল পছন্দ করেন বা লবণ পছন্দ করেন সেরকমই দিয়ে দিন। তো এইটা একটা সাইডে সরাই রেখে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন শুকনো মরিচ মানে ভাঙি গুঁড়ি করে নিয়েছি সেটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তিল, সাদা তিল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ি। এখন হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টকবগে গরম ফুটন্ত তেল। এখানে কিন্তু গরম তেলটাই দিয়ে দেওয়া লাগবে। আর এই তেলের মধ্যে আমি এই যে একটা রসুন কুচি করে বাজি লিয়েছিলাম, যাতে ওই রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে চলে যায়। এখন রসুনটা সেহি তুলে রাখলাম। তো এটি ভালো করে মিশিয়ে লিছি। আর এই তেলটাও এখন আমি সেহি নেব। একটা স্ট্যান্ডের উপরে ডালে দিচ্ছি, তাহলে তেল আর মরিচের যে গুঁড়োটা আছে সেটি নিচে পড়ে যাবে নি। আর বাদবাকি যেগুলি আছে সেগুলি আমি এখন সেহি ফেলা দেব। তো এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস, সয়া সসটা দেওয়ার পরে এর মধ্যে আমি 1 চা চামচ দেব সাদা তিল। এই তো আমার চিলি অয়েল হয়ে গেল। আর এই চিলি অয়েলটা বানায় আপনারা কিন্তু বেশি করে বানায় মেলা দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারেন। ভাবতেছেন যে সেই ঝাল হয়, ঝাল কিন্তু এত হয় না, তবে মোমোটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। তো এটিও এক সাইডে আমি রেখে দিচ্ছি। এখন একটা বাটিত ময়দা নিয়েছি প্রায় 1.5 কাপের মতো। আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন। আর ময়দা নিলেও যেরকম হবে না, আটা নিলেও সেরকম হবে না, মানে আটাও নেওয়া যায় কিন্তু। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচের মতো গুঁড়ি দুধ দিচ্ছি। আপনাদের কাছে যদি গুঁড়ি দুধ না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো চিনি। আর 3 টেবিল চামচের মতো দিয়ে দিছি সয়াবিন তেল। এখন এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে লাগবে। মোট কথা ময়দাটা একটু ভালো করে ময়ান দিয়ে দেওয়া লাগবে। তো আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আর এই ডোটা কিন্তু পরাটার আটার মতো অত নরম হওয়া যাবে না, একটু শক্ত শক্ত করেই এই আটাটা ছেনে নেওয়া লাগবে। কারণ যদি আটা ছেনার নরম হয় একবারে, তাহলে কিন্তু ডিজাইন হবে বসলে ভালো পারফেক্ট ডিজাইন হবে না। তার জন্য একটু শক্ত শক্ত করেই ডোটা বানাইলেন। তো ডোটা বানানো হয়ে গেছে। আমি এখন বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছিলাম। রুটি বানানোর পরে আমি একটা গ্লাসের সাহায্যে এরম করে কাটি লিছি। একটা স্টিলের গ্লাস দিয়ে কাটি লিছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন, কারণ স্টিলের গ্লাস তো সবসময়ই থাকে। এখন আমি আপনাদের ডিজাইনটা করে দেখা দিচ্ছি। আর এই ডিজাইনটা একবারেই সহজ। আজকে কিন্তু আমি কোনো রকম স্টিমার ছাড়াই একবারে সহজভাবে যে কোনো পাত্রেই যাতে বানাতে পারেন সেটি শেয়ার করছি। আর তার সাথে চিলি অয়েলও কীভাবে বানায় সেটাও কয়ে দিছি, আর মানে দেখাই দিছি আর কি। এই যে দেখেন, তো আমার একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। আপনারা কিন্তু হাতের দিক তাহলেই বুঝতে পারবেন যে ডিজাইনটা আমি কিভাবে করলাম। আপনারা যদি চান তাহলে এর চেয়ে ভালো কোনো ডিজাইনও বানাতে পারেন। ইউটিউবে সার্চ করলে কিন্তু মেলা মেলা ডিজাইন দেখা দিবেন আপনারা। যেটি সহজ লাগে আপনাদের কাছে সেই ডিজাইনটাই আপনারা বানাতে পারেন। তো আমার একটা ডিজাইন কিন্তু হয়ে গেল। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আরও এটা বানায় দেখাচ্ছি। আর কিছুই না, সেরকম কঠিন কোনো কাজ না, হাতের দিক তাহলেই বুঝতে পারবেন না, খালি কুচি দেওয়া এই আর কি।
তো একটা ডিজাইন বানায় আপনারা দেখালাম, এখন আমি আরও একটা ডিজাইন দেখা দিচ্ছি। ওটির কিন্তু মুখটা খোলা ছিলে আটকায়নি, আর এটির মুখ আটকায় একটা ডিজাইন হরে দেব। এই যে মানে হাতের দিক তাহলেই বুঝতে পারবেন না, একই সেমভাবে খালি মুখটা একটু মুড়াইয়া দেব, এই আর কি। বাসায় যদি এত সহজে এত দামি একটা খাবার বানান যায়, কি জন্য রেস্টুরেন্টে যায় আপনারা বানায় খাবেন, মানে কিনে খাবেন এত এত টাকা দিয়ে। এই যে মুখটা মুড়াইয়া দিলাম, একটা ডিজাইন হয়ে গেল। তো এরম হরে আমি কিন্তু হেনে দুটি ডিজাইন বানায় লিছি। এখন সেদ্ধ হরবির চলে যাব। সেদ্ধ হওয়ার জন্য পাত্রে আগেই পানি দিছি, আর পানিটা গরম হয়ে ফুটতেছে। তার উপর একটা আটা চালনি বসায় দিছি। আটা চালনি বসায় দিয়ে যে একটু ফাঁয়া ফাঁয়া হরি চিকেন মোমোগুলি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ডেহি রাখি দেবো 10 মিনিটের জন্য। আর ডাকনার গায়ে যদি কোনো ছিদ্র থাকে সেটি বন্ধ করে দিয়েন। তো 10 মিনিট পরে এই যে আমার মোমোগুলি একদম রেডি। এখন আপনারা কিন্তু খাবার পারবেন এই মোমোগুলি। গরম গরম মোমো, আর তার সাথে যদি চিলি অয়েল থাকে তাহলে তো কোনো কথাই নেই। আপনারা যদি চিলি অয়েল বানাতে না পারেন তাহলে আপনারা টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন। টমেটো সস দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি আজকে চিলি অয়েলের সাথেই পরিবেশন করছি, আর টমেটোর সস দিয়ে খেতে তো বেশি ভালো লাগে। আপনারা যেটি দিয়ে ইচ্ছা সেটি দিয়ে খাবার পারেন। তো কীরকম লাগলে আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।